এসে দেখি রান্না করা শুরু করে দিচ্ছ। ইলিশ মাছ। মন থেকে যদি কাউকে সারপ্রাইজ দেওয়া যায়, সেই সারপ্রাইজটা পেয়ে সত্যি যখন সে সারপ্রাইজড হয়ে যায়, তো সে থেকে তার থেকে আনন্দে কিন্তু কিচ্ছু হয় না। আর এইটুকু আমি জানতাম যে ও এই সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হবে, কেননা ওর খুব পছন্দের একটা মাছ এই ইলিশ মাছ, ও ভীষণ পছন্দ করে। তো অনেকেই আছে যে ইলিশ মাছ খুব পছন্দ করে, আমার যেমন তত একটা পছন্দ না, ওর কিন্তু ভীষণ পছন্দের। What is special? ইলিশ মাছ। ওকে সারপ্রাইজটা দিতে পেরে তো আমি ভীষণ খুশি। এছাড়া আমার জন্য কিন্তু সারপ্রাইজ ছিল। তো দেখো, আমার জন্য কিন্তু একটা গোল্ড গিফট ছিল। এটা আমার অ্যানিভার্সারি গিফট, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। তো রাত 2টোর সময় এসে আমরা কেক কাটিং করেছিলাম। দেখো অ্যানিভার্সারি। তো ছোট্ট করে আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাছাড়া যে আমার গোল্ড ইয়ারিংটা দিয়েছিল আমাকে গিফট, সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এছাড়া দেখো, পরের দিন সকালবেলায় আমি এই যে আজকে রান্না করব চুনো মাছের চচ্চড়ি। তো ও কিন্তু ভীষণ পছন্দ করে এগুলো, দেখতে পাবে আমার মানে যখন ও বাড়িতে যায়, যেই বাড়িতে যায় সবাই কিন্তু ওর জন্য শুধু এই চুনো মাছের চচ্চড়ি কিন্তু একটা আইটেম রাখে। তো এইগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি মা মাছগুলো ভেজে দিয়েছিল। তো আসার পর রাতের বেলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন যে সকালবেলায় ভেজে নিয়ে আবার রান্না করছিলাম, যেহেতু ফ্লাইটে এসেছিলাম, নষ্ট হয়নি মাছগুলো। তো দেখো, যাই হোক, এই যে চুনো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম আমি, যেই ডাটা, সেই ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। ডাটাগুলো পর্যন্ত কিন্তু ওর জন্য আমি নিয়ে এসেছিলাম, কেননা আমাদের এখানে সারা বছর শুধু সজনে ডাটা, সজনেও না, যেই নাজনেগুলো হয় তো সেই ডাটা পাওয়া যায়, এই ডাটাগুলো কিন্তু পাওয়া যায় না। ও কিন্তু ভীষণ পছন্দ করে, ওকে না জানি ওর পছন্দের খাবার অনেক কিছু আমি এনেছি। তোমরা এই ভ্লগে দেখতে পাবে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখো ব্লগটা, আর কেমন লাগলো ব্লগটা দেখার পর কমেন্ট করে জানিও, আর সঙ্গে থাকো। তো এই যে দেখো, আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর রান্না করব পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো পোস্ত বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। তো এইদিকে দেখো আমার চচ্চড়িটা হচ্ছিল, আর এইদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। এরপর এই যে সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত একসঙ্গে মিক্স করা ছিল, আর এর মধ্যে কাঁচা লঙ্কা ছিল, সামান্য পরিমাণ নুন দেওয়া ছিল এর মধ্যে, আদার্স আর কিচ্ছু কিন্তু দিইনি। তো চলো, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আমি দিতে চেয়েছিলাম না, তোমাদের দাদাভাই বললো যে সামান্য পরিমাণে একটু দাও, নয়তো একেবারেই সাদা সাদা হয়ে যায়, হলুদ ছাড়া মাছ খাবো, সেই জন্য আর কি দিয়েছিলাম। তো হলুদ মানে দেওয়ার জন্য ভালোই হয়েছিল, অ্যাকচুয়ালি কালারটা ভীষণ সুন্দর এসেছে। দেখো, দেখতে পাচ্ছ এখানে আমি মানে একটু করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4-5টা, আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। 5 পিস মাছ রান্না করেছিলাম, আরও ইলিশ মাছ ছিল, সেগুলো দিয়ে অন্যদিন অন্য কিছু রান্না করে খেয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি নামানোর একটু আগে আমি ওপর দিয়ে আরও একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছিলাম। এবং আমি এটা কিন্তু ফার্স্ট টাইম রান্না করলাম ইলিশ মাছ এমন করে, আর ভীষণ সুন্দর হয়েছিল। এত সুন্দর হয়েছিল না, তোমাদের আমি বলে আর বোঝাতে পারবো না। যাই হোক, ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা এরকম করে ট্রাই করো, জানি তোমরা জানো এরকম রান্না, বাট আমি ফার্স্ট টাইম করেছিলাম। এদিকে রান্না বান্না করার পর দেখো, এই বাড়ি থেকে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম ওর জন্য। জানি না, আমি বাবা বলে যে চমচম বলে, বাবা এগুলো চমচম বলে দেখে চমচম নামে আমি চিনি। তো তোমরা বলো তো এগুলোর নাম কি। আর এই যে এই দেখো, একটু মানে চিনিটা পুড়িয়ে যে একটা মিষ্টি হয় না, খুব ভালো লাগে খেতে, স্মেলটা ভীষণ সুন্দর। এই মিষ্টিগুলো ওর জন্য নিয়ে এসেছিলাম। মিষ্টিগুলো আমি আমার হ্যান্ডব্যাগে রেখেছিলাম, তবুও দেখো একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ওর জন্য একটা মিষ্টি এনেছিলাম, আরও এখানকার স্টাফদের দিয়েছি। তো যাই, সবাই মিলে খেয়েছি। তারপর দেখো, বিকেলবেলা আমরা চলে গেছিলাম আজকে বাজার করার জন্য, ডিমার্টে গেছিলাম। তো যেহেতু আমরা আবার নতুন ঘরে উঠেছি, তো নতুন ঘরের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে, যে একজোড়া স্যান্ডেল, হাওয়াই মানে চপ্পল নিয়ে এসেছিলাম। তারপরে আরও মাসকাবারি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। দেখো যা যা লাগবে আর কি, সব কিছু নিয়ে এসেছিলাম বাজার করে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী বাজার করেছি।
তো দেখতেই পেয়েছো যে অনেক কিছু করেছি, তার মধ্যে যে ফরচুনে একটা 5 কেজির আটা নিয়ে এসেছিলাম, আর এই নতুন এই ডামগুলো কিনেছিলাম 200 টাকায় 3টে ডাম পেয়েছিলাম। মানে ফার্স্টে একটা বড়, তারপর একটা ছোট, তারপর আরেকটা ছোট, ভীষণ সুন্দর ছিল। তারপর দেখো রাতের বেলায় আটাটা আমি ঢালছিলাম, সেই দেখছিলাম যে ওটার মধ্যে হয় কি না, কিন্তু হয়ে গেছিলো সুন্দর। তারপরে যে দেখো বাড়িতে এসে রান্না মানে বসিয়ে দিয়েছিলাম রাতের বেলা দুজনের জন্য, ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করব। তো চলো ছোট্ট করে এই রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখো রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়েছি, ভালো করে ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর ডাঁটা আর ঝিঙে দিয়ে দিচ্ছি, কেননা ডাঁটা আর ঝিঙে যদি আলুর সঙ্গে দিতাম তাহলে একেবারেই গলে যেত আর পাওয়াই যেত না। আর এছাড়া যেহেতু আমি ডাঁটাগুলো আর ঝিঙেগুলো মানে ডাঁটাটা তো সরুই ছিল, ঝিঙেগুলো ছোট সরু সরু করে কেটেছিলাম, তো সেই জন্য আর কি পরে দিয়েছি। তো যাই হোক, তারপরে যে দেখো ভাজা হয়ে গেলে জল দিয়েছি, জলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। তো 2 পিস মাছ রান্না করেছিলাম দুজনের জন্য, শুধুমাত্র রাতের বেলা খাবো, তো সেই জন্য তোমরা আবার কেউ কিছু কিন্তু বলো না এই নিয়ে যে 2 পিস মাছ রান্না করলাম। তো যাই হোক, দেখো তোমরা মানে আগে জিরের গুঁড়া চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, এইদিকে দেখো বা স্টাফ রুম থেকে খাবার পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। তো সেই মাছ আর খাওয়া হয়নি, রাতের বেলায় এই মাছ আর মাংস দিয়ে খেয়ে আমরা আজকের মতন ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানিও।